ওনারা ধরে নিয়ে যেতেছেন কেন? আরে ম্যাডাম আপনি স্যার আপনি কারে ম্যাডাম বুঝেছেন? ও তো রাস্তা ফকিরনি। চুপ করেন, আপনি ওনাকে চেনেন? উনি তানিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তানিয়া চৌধুরী। উনি চাইলে আপনার মতো লোককে 100 বার কিনতে পারে। তো ম্যাডাম আপনি এখানে কেন, আর আপনার এই অবস্থা কেন? অফিসার, উনি আমার স্বামী, ওনারে ছেড়ে দেন প্লিজ। অবশ্যই ম্যাডাম, আমার দুঃসময়ে যদি আপনি আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য না করতেন তাহলে আজকে আমি এই অবস্থানে থাকতেই পারতাম না। আমি আপনার জন্য আজকে পুলিশ অফিসার হতে পেরেছি। এই ওনাকে ছেড়ে দাও। আমি যে আপনাকে ভাগের টাকা দিব বলছি। আপনার বাগের টাকা আমার লাগবে না। এই ওনাকে ছাড়ো। শোনেন মতলব নিয়া, আপনি মিথ্যা কথা বলে ওনার কাছ থেকে টাকা এবং সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছেন, এর জন্য আমরা আপনাকে থানায় নিয়ে যাচ্ছি। এই ওনাকে ধরো। অফিসার, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব। অনুরোধ কেন, আপনি বলেন ম্যাডাম। অনৈতিক কাজ করবেন না। ক্ষমতা পেয়েছেন বলে নিরীহ মানুষের উপর জুলুম করবেন না, এতে আল্লাহ নারাজ হন। দুনিয়াতেও শাস্তি পাবেন, আখিরাতেও শাস্তি পাবেন। আমি আপনাকে কথা দিলাম, আজকের পর থেকে আমি আর কোনো অনৈতিক কাজ করব না। থ্যাঙ্কস অফিসার। যে কোনো প্রয়োজন আমাকে ডাকবেন, আমি আপনাদের সেবায় নিয়োজিত। এই ওনাকে নিয়ে চলো। আমি যদি আগে জানতাম যে তুমি বড়লোক বাড়ির মাইয়া, আমি কোনোদিন তোমার বিয়া করতাম না। আপনি আমায় মাফ করে দেন, আমি মিথ্যার আশ্রয় নিয়েছি। আরে ভাবি, আমি এটা কি শুনলাম? আপনি নাকি বড় লোকের মাইয়া? আমার আগেই সন্দেহ হয়েছিল। আপনি এত সুন্দর, আপনার গায়ের রং এত ফর্সা, আপনি গরিবের মাইয়া হইতেই পারেন না। আচ্ছা ভাবি, যাই। ধোকা না, ধোকা দিয়ে তুমি আমার বিয়ে করছো। আপনি এমন করতেছেন কেন? আচ্ছা, আমার একটা কথা কইবেন। বড় লোকের কি সমস্যা? আপনি বড় লোক মানুষ পছন্দ করেন না কেন? আমার এক ছোট বোন ছিল, বড়লোক বাড়ির এক পোলা দেখে প্রেম করে বিয়া করছিল। গরিবের মাইয়া হওয়ার কারণে শ্বশুর শাশুড়ি তারে মাইনা নেয়নি। ওই বাড়িতে যাওয়ানোর পর ওই বাড়ির কাজের মাইয়াটা পর্যন্ত ওরা তারাইয়া দিছিল। বাড়ির সব কাজ ওরা দিয়া করাইতো। একটু এদিক ওদিক হইলে গায়ে হাত তুলতো, মারতো, অমানুষিক নির্যাতন করতো। এত নির্যাতন বোনটা সহ্য করতে পারে নাই, অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে কেউ একবার খোঁজও নেয় নাই। ওরা আমার বোনটার চিকিৎসাটা পর্যন্ত করাইলো না। বোনটা দুঃখতে দুঃখতে মরে গেল। এরপর থেকে আমি বড় লোক একদম সহ্য করতে পারি না। আপনি বিশ্বাস করেন, আমি আপনার ধোকা দিতে চাই নাই। আপনি ধনী পছন্দ করেন না, তাই আমি গরিব সাজছি। আপনার আমি সত্য কথা কইতে চাইছি। আরেকটা কথা, আমি আপনার অনেক ভালোবাসি। আপনি কি আমার লগে কথা কইবেন না? আপনার ধোকা দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি পরিচয় গোপন করে বিয়ে করছি ঠিকই, অনেকবার চিন্তা করছি আমি আপনার সত্যিটা কইয়া দিব। তুমি এখন আর কোনো কথা বলো না, ভাল লাগতেছে না। ধনী মানুষের প্রতি আপনি এত বিদ্বেষ রাখেন না। সব ধনী মানুষ তো আর খারাপ হয় না, তাহলে তোর পৃথিবী চলতো না। না, সব ধনী তো খারাপ না, কিন্তু আমি তো গরিব মানুষ। আমার লগে সম্পর্ক হইবা একটা গরিব মানুষের। তুমি বড় লোক হয়ে আমার কেন বিয়ে করবা? বিয়া করছি কেন? ওই যে কইলাম না, আমি আপনার ভালোবাসি। প্রথম যেদিন আপনার দেখি আপনি মাঠে নামাজ পড়তেছেন, ওই দিন আমার অনেক ভাল লাগে।
এরপর আমার সামনে আজ যখন কইলেন পরনারীর প্রতি দৃষ্টি সংযুক্ত রাখেন, তখন আমি মনে মনে চিন্তা করি বিয়ে করলে আমি আপনার মতন সচ্চরিত্রবান মানুষই বিয়ে করব। আপনি গরিব হইতে পারেন, কিন্তু এখন আপনি আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ। আমি আমার সব সম্পত্তি দান কইরা দিব, একটা মসজিদ বানাবো আর একটা মাদ্রাসা বানাবো, যেন সব অসহায় এতিম পোলাপেন পড়াশোনা করতে পারবো। তোমার যা খুশি তুমি তাই করো। এমনি কইলে হইব না তো, আপনি আমার স্বামী, আপনার সঙ্গ লাগবো। ভালো কাজে আমি তোমার লগে আছি। আলহামদুলিল্লাহ। শোনেন, আমার কিন্তু আরেকটা আবদার আছে। আবার কি এর আবদার? আমার জমানো কিছু টাকা আছে, ওই টাকা থেকে আমি সুন্দর একটা বাড়ি বানাবো, আর আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিন, আপনি ব্যবসা করবেন। আপনি কিন্তু না করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। এখন থেকে তোমার সমস্ত সিদ্ধান্তে আমি তোমার লগে আছি। ধন্যবাদ আপনাকে।